In a few moments, I will sign a historic executive order instituting reciprocal tariffs. বিশ্ব যখন পাল্টাপাল্টি শুল্কের উত্তাপে উত্তপ্ত, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দেশের জন্য মাত্র এক ব্যক্তির চিঠির জবাবে তার সিদ্ধান্ত বদলে ফেললেন। এমনটা কি আগে কখনো দেখা গেছে? এটি ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর হঠাৎই চাপিয়ে দেওয়া হয় ৩৭% শুল্ক। বিপাকে পড়ে দেশের রপ্তানিকারকরা। কিন্তু তারপর যা ঘটল তা যেন নাটকের চেয়েও নাটকীয়। ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে পাঠানো হয় একটি চিঠি। লেখক ডক্টর ইউনূস। আবেদন ছিল সরল কিন্তু সাহসিকতায় ভরপুর। বাংলাদেশকে সময় দেয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়। এমন সিদ্ধান্ত কি ট্রাম্পের কাছ থেকে আর কেউ এর আগে আশা করতে পেরেছে? এটাই ইউনূস সরকারের ম্যাজিক। কিন্তু চীন, যারা পাল্টা শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর, তাদের জন্য শাস্তিই অপেক্ষা করছিল। ট্রাম্প ঘোষণা দেন চীনের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১২৫% করা হবে। একটি চিঠি, একটি কণ্ঠস্বর, একটি উদ্যোগ একটি দেশকে বিপদের ঘনঘটা থেকে মুক্ত করার জন্য যথেষ্ট, যদি সেই উদ্যোগে থাকে সততা এবং যোগ্যতা। তবে প্রশ্ন রয়েই যায়, এই ৩ মাসের মধ্যে বাংলাদেশ কি প্রস্তুত হতে পারবে? আবার কি বিশ্বকে নতুন কোনো জাদু দেখাবে ম্যাজিক ম্যান ইউনূস? সেটি দেখার জন্য এখন শুধুই অপেক্ষার পালা। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।